এই আমার বন্ধু দুলালের দুলালের হুন্ডা, কিন্তু হুন্ডা কেন তেল খুব বেশি খায় আম্মা। মামা একটা জিনিস আমি আজকে খেয়াল করলাম, হুন্ডা চালা যখন আমি বিশেষ বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিলিং তৈরি হয়ে গেল, মানে একটা মনে হলো যে আমি একটা ক্ষমতা প্রদর্শন করতে করতে যাচ্ছি, বুঝছো? মানে এই যে বিষয়টা যে আমি বিশেষ বাড়ির সামনে জায়গাকে দিচ্ছিক করে জোরে জোরে করে হর্ন বাজাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল লাগুক, তো বুকের ভিতর খুচা লাগুক। আমার মনে হয় এসব প্রদর্শন করার জন্য, মানে ক্ষমতাটা প্রদর্শন করার জন্য আমাদের একটা হুন্ডা দরকার। এই যে একবার কসু যে বন্দুক কেনা দরকার, আবার কসু যে হুন্ডা কেনা দরকার। আমার আপাতত বন্দুক কিনাটা স্থগিত। প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি যা দেখলাম যে এই মুহূর্তে হুন্ডা হচ্ছে সবচাইতে বড় অস্ত্র। মনে করো যে গুলি করা লাগতেছে না, গুলির হিসেব রাখা লাগতেছে না, মনে করো বাড়ির সামনে দিয়ে ভোঁ ভোঁ করে হুন্ডা চালা যাবো, জোরে জোরে করে হর্ন মারতে থাকবো, পিক 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 করে বুকের ভিতর মনে হবে যে ডাই পিপটে কামড় মারতেছে। ঠিক আছে, সেজন্য আপাতত সিদ্ধান্ত চেঞ্জ, আমরা একটা হুন্ডা কিনে ফেলাই আম্মা। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। এটা আমাকে গাছের পেয়ারা তো মিষ্টি পুকুর থেকে নিয়ে এসি। না, মিষ্টি তো কম কিছু জানি। মিষ্টিতে চিনি মিলে নে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। হ্যালো, কিরে তুই আবার ফোন করেছিস কিসের জন্য? তোকে না কইলাম যে আমি আসতেছি। তুই তো কাল থেকেই আসতিছু। হ্যাঁ, বেলা ডুবে যাবার আগে হুন্ডা খানি ফেরত দেওয়ার কথা, তার উপরে আবার রাত পার হয়ে গেল, এখনো তুই আমাকে গরম দেখাচ্ছু। দেখ দুলাল, তুই কিন্তু সবকিছু জানিস। তোর হুন্ডা রাক্ষসের মতো তেল খায়, তেল শেষ হয়ে গেছিল, রাস্তাতে তেল তুলেছি, তেল তুলে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু মেলা রাত হয়ে গেছে। আমার সারা শরীর কিন্তু বিষের মতো ব্যথা। আমি তো কইলাম, তুই বলি যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা হুন্ডা ফেরত দিয়ে গেলি পরে হবি। আমি তো আসতেছি, এ কথা ভুলে যাস না, তোর কাছে কিন্তু এখনো 500 টাকা পাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই ট্যাঙ্কি ফুল করেছিল তো? এই আমি কি তোর মতো 2 নম্বরে? আমার কথা এক, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু গুলাব সর্দারের কথা মিস হয় না। ট্যাঙ্কি ফুল করেছি, তুই তো 10 টাকার বেশি ফোনে ঢুকিস না। হ্যালো, আরে টাকা শেষ হবার আর সময় পাইল না। ঠিক আছে, ব্যালেন্স শেষ, শালার ফকির। কিরে বড় ভাই, হুন্ডা কিনে খুব তো বই পিছনে তুলে ঘুরে বেড়াচ্ছু, কই একটা বার তো কলো না যে হুন্ডা কিনেছু? এই হুন্ডা কিনেছি এই কথা তোর কাছে কি রাখলো? তোর বড় ভাই হুন্ডা কিনলি পরে কি 2 নম্বর হুন্ডা কিনবি, পুরান হুন্ডা কিনবি, নতুন চকচকা শোরুমের হুন্ডা কিনবি? হ্যাঁ, প্রসঙ্গটা যখন উঠলই তখন তোকে সুবিধার্থে একটা কথা কুয়া রাখি, সর্দার বাড়িতে খুব তাড়াতাড়ি নতুন হুন্ডা চলে আসতেছে। আম্মার সাথে আমার কথা হয়েছে, আম্মা রাজি আছে। বড় ভাই, হুন্ডায় না খুব অ্যাক্সিডেন্ট হয়, না কিনলে হয় না। এ কি বুকার মতো কথা করছে? হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয় সেই ভয়তে যদি মানুষ আর হুন্ডা না চালায়, তাহলে পরে তো হুন্ডার সমস্ত শোরুম দোকান বন্ধ হয়ে যেত। শোন, একটা কথা মনে রাখবি, এই মুহূর্তে বিশ্বাস বাড়ির বিরুদ্ধে হুন্ডা হচ্ছে সবচাইতে বড় অস্ত্র। ক্লিয়ার? এই যে
আবার ফোন দিছে, আমি যাই হুন্ডা খান দিয়ে আসি। এই বড় ভাই কইছে কি আমাদের দুইজনকে একটু ওই হুন্ডার পিছনে চড়ে ঘুরে আনেক না, আমাদের দুইজনের অনেক শখ বড় ভাই। পুরিয়ে না হুন্ডায় চড়বি কিসের জন্য? আমি নতুন হুন্ডা কিনে আনবো, তারপর তো করে দুইজনের চড়াবো। না তারপরে একটুর জন্য হলেও চড়তে চাই বড় ভাই। না না বড় ভাই, আমি চড়বো না। তুই বরং আপাকে নিয়ে যা, আমার ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করিস। আবার বোকার মতো কথা করছে। তোর কি ধারণা আমি কাঁচা ড্রাইভার? আমি কতদিন ধরে হুন্ডা চালাই, হ্যাঁ? আমার বন্ধু দুলালের হুন্ডা আমি কত চালাইছি, 810। তুই ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুই আগে চল, তো কি হুন্ডা আগে চড়াবো, আমি প্রমাণ করে দেবো যে আমি কত ভালো ড্রাইভার। আমি যাবো না ভাই। আয় তুই আয়, কিসের তুই যাবি না কিন্তু না, আয় আয়। তুই আগে ওঠ। এই উই আগে চড়া নিয়ে আসি, তারপরে তো চড়াবো। আর একটু কিরে সাহেব, এত সাজে গুজে কোনে যাচ্ছ তুই? সময় বেশি নষ্ট করা যাবে না, আমি চাটমোহর যাচ্ছি। হুন্ডার দাম মডেল সবকিছু দেখে এসে একটা ডিসিশন নিতে হবে, সময় তো হাতে বেশি নেই। বাপরে, সাতমারে যায় তুই হুন্ডা কি চিনবু? হ্যাঁ, সাতমারে হুন্ডা কয়টা শোরুম আছে আর কয় ডিজাইনের কয় কোয়ালিটির হুন্ডা আছে, তার থেকে যদি পাবনা যাওয়ার কথা কত তাও না ভালো লাগতো। আরে আমি তো আগে চাটমোহর যাই দেখি, যদি পছন্দ না হয় সোজা পাবনায় চলে যাব, সে প্রস্তুতিও আমি নিয়ে বেরোইছি। এ দেশ না ইস্ত্রি করা শার্ট পরে যাচ্ছি। শার্টের স্ত্রীটা তুই না ভাঙলেও পারতো, কেন? পাবনা তোর যাওয়া লাগবি না। তুই হুন্ডার কি বুঝিস, ভালো মন্দ কিছু বুঝিস তুই? আমি মতিনিক পাবনা ফোন করে দিছি, কইছি যে যেটা লেটেস্ট মডেলের হুন্ডা দাম টাম সব দিয়ে আমার কাছে পাঠা দিবে। এ কথাটা আগে করলেই পারতি। আমি যে তাহেরা এত বড় মুখ করে কইলাম যে আমি হুন্ডা কিনবার জন্য চাটমোহর যাচ্ছি, তার মুখ খাওয়া হয়ে গেল না বিষয়টা। কে তাইরা কি তোর সাথে যাওয়ার কথা ছিল নাকি? যাওয়ার কথা ছিল না, কিন্তু আমি মানসিক প্রস্তুতি রাখার কথা কইছি। কারণ আমি কইছি যে আমি হুন্ডা কেনার পরে আমার পিছনে বসে চড়বে, আমি ভ্রু করে স্টার্ট দিব। নিজের স্বামীর হুন্ডার পিছনে উঠে ঘুরে বেড়াবি, তার জন্য তার তো প্রস্তুতির কি আছে? তার কি ট্রেনিং নেওয়া লাগবে? সে কি অন্য মানুষের হুন্ডার পিছনে উঠতেছে নাকি? আসল কথাটা কইস নাকি তুই তোর বউ কইছু তোর হুন্ডার পিছনে উঠার কথা, সে আসলে হুন্ডার পিছনে উঠতে রাজি হয় নাই, সেই জন্য এত কথা বানা গল্প মারতেছ? আরে না রে, আমি করলি রাজি না হয়ে পারে, মানে হচ্ছে কি তুই যেমন ওই ভয় পাইছিস না যে স্টার্ট দিলে আমি উল্টাই পারি কিনা, ওরকম ভয় পাচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে তুই চড়াশুড়ি ওরে কতগুলো কথা শুনেছিস না, সেই জন্য একটু মাইন্ড খাইছে। ওরে বাবা রে, তার জন্য কি করবো? যা করো জোরে ক্ষমা চাবো নাকি? দেখে সাহেব, এত পুতু করিস না তুই। এই, কি জানে? এই, দাঁড়া, এই। এই, কই গেছে? কই? তোর জন্য মনে কয় সর্দারের বেটা এম দাঁড়া রইছে? হ্যাঁ, মনে করতেছে যে সাহেব আসবি আমার মাথাটা পাইতে দেওয়া লাগবি। সাহস থাকলে খালি দাঁড়াতো এখানে, আজকে আমি বাড়ি দিয়ে ওর মাথা আমি গুঁড়ো করে দিতাম। এত বড় সাহস এই বাড়ির সামনে কি হন? থামেক। গোলাপের মাথা ভাঙার আগে তুই যা তোর বইয়ের রাগ ভাঙা কা, তাছাড়া তোর ঘরে জায়গা হবি না নিকলে। দিল একটা কুফো লাগায় পুরো। ভাবি আমার সাথে আমার বললি আর কোন কিছু কথা পরামর্শ লাগবে। ভাইয়া আম্মার সাথে দেখা করতে গেছি তো সে সালচা নয়। আমার সাথে কথা করছে তো ভয় করার কি আছে? কি কব কও? হয়তো আর আমার ছাপতিছে না, দামেলা আমার আর ছাপতিছে না। আবার তো ফোন আছে, আমার ফোন আছে। কিরা ফোন করেছি তো তা না আমার, হ্যাঁ আমি চুপ বসিব। হ্যাঁ, ফোনটা তো তার ফোন থেকে আসছে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায়
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তো আগের মতোই ওইরকম করে কথা কয়েছে, তো আগের ভাসতে প্রথম অবশ্য প্রথম হ্যালোটা তো তাই কয়েছে। তো তোর ভাইস্তে তোমাকে ফোন করে কি কয় মানে এই তোমাকে না নিষেধ করেছে আমার সামনে এরকম ছ্যাপ দিয়ে চুল ঠিক করবে না, আর গা ঘিন ঘিন করে। তো তোর ভাইস্তে ফোন করে তোমাকে কি কইছে, গালাগালি করেছে আবার? এবার আমি একটু সালাক করি, ফোনটা আমার পর আবার হিপুক করে একটু দূরে রাখিছি। তারপর একটু যখন কানের ধারে আনলাম, খালি শুনেছি আমি তোর বা, তাহলে পরে মাস্টার আমি কি কি করছে সেটা তো আমি শুনিনি, তাহলে আবার সে গালি গালা তো করতে পারিনি। বাহ, তোমার তো তাহলে বুদ্ধি খুলিছে দেখতেছি। শোনো, তোমাকে আমি আর একটু বুদ্ধি খোলাই দিই। সেটা হচ্ছে আবার যখন তুতার ভাইস্তে তোমাকে ফোন করে কবে যে আমি তোর বাপ, তুমি তখন কি করবা জানো? তুমি তখন তাক উল্টে আব্বা হয়ে ডাকবা। তুমি কবা, জি শ্বশুর আব্বা বলেন, কি বলবেন? না, এই ধরনের আর কি তার সাথে করা যাবে না। ও বাবা রে বাবা, অনেক ডেঞ্জারাস। ও, খুব ডেঞ্জারাস সাওয়াল না? আচ্ছা, তা এই ডেঞ্জারাস সাওয়াল তোমাকে ফোন দিয়ে কি কয়, মানে কি চায়? আমার চাই সে করছে আগামীকাল সকালে তাকে বাগানে দেয় তোর সাথে দেখা করতে। কেন তাদের বাগানে যে তোমাকে দেখা করতে হবে কেন? তো তাকে আবারও তোমাকে মারবে নাকি? না, এবার মনে হচ্ছে আমাকে আর মারবি না, কারণ সে আমাকে আমার জীবন নিরাপত্তা দেবে এটা শিওর করে দিই। সাদি কল হবে তখন তুই আমাকে বাগানে সকালবেলা চলে আয়। ওই সাওয়ালটা কি তোমাকে তুই করে করে? হ্যাঁ, তুই তাকে নিতে কর। আচ্ছা ভাইয়া দত্ত, আচ্ছা ভাবি, তোমার একটা বুদ্ধি দাও তো, আমি কি করবো বুঝতে পারছি না। সে আমাকে ডাকিছে, আমার হুমকিও দিয়েছে যদি আমি না যাই তাহলে এবার আমার ভিডিওটা পাস করে দেবো। আমি তোমার সংকটে পড়েছি, আমি কি করবো ভাবি? মুশকিল হইলে তো তাহলে এটা তুমি একটা কাজ করো তো, তুমি তুমি আমাকে ওর ফোন নাম্বারটা দাও। আমি আগে একটু কথা কয়ে বুঝি যে তাদের মনের ভিতরে কি চলতেছে। দাও, ফোন নাম্বারটা দাও। ভাবি, তুমি কথা বলি পরে যদি হিতের বিপরীত হয়ে যায়? টগর, তুমি কি এমন তাদের হিত করিছো যে তোমার একদম বিপরীত করে দেবে? দাও তো ফোন নাম্বারটা দাও। হাওয়ালটা যে ফাইন টাইপের বেয়াদব, সে তোমার সাথে বেয়াদবি করতে পারে। আমার সাথে কি বেয়াদবি? বড় যাও আমার কবি, আমি তোর বাপ, আমার যদি সে কথা কয় তাহলে পরে উল্টো আমি তখন তাকে আব্বা করে ডাক দেবো। তুমি মোবাইল নাম্বার দাও। নাম্বার? আচ্ছা, তুমি এত ভয় পাচ্ছ কেন টগর? আমাকে ওর নাম্বার দিতে কও তো। সমস্যা নেই, আমি নিবি। ওই জিরো সব দেখে না। যাও টগর, যাও। ভাই এই কিন্তু মনে বলো কিছু কিছু কয় না। হ্যাঁ, আচ্ছা, কবো না। কি ব্যাপার বড় মামা? ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে ইট হাতে লিয়ে বসে রয়েছ? আরে ইস্ত্রি করা জামা গায়ে দিয়ে একটা মহৎ উদ্দেশ্যে বাইর হয়েছিলাম এক জায়গায় যাব বলে, কিন্তু তোর মা বাধা দিয়ে তো আমার যাওয়াটা ক্যান্সেল করে দিল। মহৎ উদ্দেশ্যে যাওয়া হচ্ছে তোমার হুন্ডার দোকানে গিয়ে খোঁজ খবর না, তাই তো? আমি সে উদ্দেশ্যের কথা কইনি, তাহলে ইট হাতে লওয়ার উদ্দেশ্যটা জিজ্ঞেস করেছিলাম বাবা। ইট হাতে নেওয়ারও সেসব জানি তো তোর দরকার নেই, তুই আবার ভূগোল বোঝানো শুরু করবি না, যা এখান থেকে। তার মানে গোলাপ মামা কেটে দিয়ে তুমি হিট করবে, তাই তো? গোলাপ? গোলাপ তোর মামা হয়? তোক না কইছি গোলাপ রে তুই মামা কয়ে ডাকবি না। তুই যদি গোলাপে মামা কয়ে ডাকিস, আজকের থেকে আমারে তুই মামা কয়ে ডাকবি না। সরি মামা, আমি গোলাপ সর্দার কতি গিয়েই গোলাপ মামা মারা গেছে, এসে তোমার মামা মামা করে করছি তো সে কারণে। তুমি এই ঈদ দিয়ে গোলাপ সর্দারে খিট দেওয়ার জন্য লুকায় আছো? বাইক না, মানে
তুই না তোর এডিকশনটা এত ভালো, তুই কিরকম করে জানি বুঝে যাস। অ্যাডিকশন কি মামা? ওই মানে এডিকশন মানে হচ্ছে ওই আন্দাজ, মানে ধারণা, তুই বুঝে যাস। মামা ওইটা প্রেডিকশন। তাই না? ওই হইছে ওইটাই। আচ্ছা হিট করার পরে কি হবে? হিট করার পরে কি হবে সেটা ভাইবে তো আমার লাভ নাই। আমি হিট করব, তারপর পাগারে পড়ে ওর হাত পা ভাঙে ও মরে যাক, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। না মামা, আমি গোলাপ সর্দার অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙার কথা করছিলাম না। তাহলে আমি করছিলাম তুমি ইট মারলে, তারপর যখন মামানিক নিয়ে তুমি হোন্ডা নিয়ে ঘুরতে পারে না, তখন যদি সর্দার বাড়ির লোকজন তোমার হোন্ডাতে ইট মারে, তখন তোমার সাথে সাথে মামানিরও হাত পা ভাঙে অ্যাক্সিডেন্ট হয়ে বসে থাকতে হবে, তাই না? শোন, আমি যখন ইটটা মারবো ও তো পাগারে পড়বে, হাত পা ভাঙে ওর আর জীবনে হুন্ডা চালানো শখ আল্লাহ সব। এই এটা তুই একটা কাম করলি কোনো? আমার রবিন হুড বুঝাতে আসছিস, তাই না? আমার শিকারটা ফসকে গেল না? তোর মা আমার যে যাওয়াটা ক্যান্সেল করে দিল, তোর জন্য আমার শিকারটা মিস হয়ে গেল। কতক্ষণ ধরে আমি এইখানে বসে রয়েছি ইটটা নিয়ে, যে আমি আসার সাথে সাথে দাম করে মারিয়ে দেবো। যা এখান থেকে ছাড়া। আসি মামা। তুই যা, তোরা আসতেছে দিল আমার শিকারটা নষ্ট করে। কিরে জ্যোতি, আমি কিরম হোন্ডা চালাই, এখনো কি ভয় করতেছে? না রে বড় ভাই, এখন আর ভয় করতেছি। তুই তো দারুণ হুন্ডা চালাস, কেবা করে শিখলি? আমার পাবনার এক বন্ধু বাবলু, ও রেগুলার 810 নিয়ে আমাদের বাড়ি আসতে একসাথে চালাতাম। মনে হয় তেল শেষ হয়ে গেছে রে। ও মা, কি করছিস? তুই না ট্যাঙ্কি ফুল করে আনিসু। সেটাই তো আনিছিলাম। ইয়ে শালার হুন্ডা রাক্ষসের মতো তেল খায়। এটা আমি টেস্ট করে দেখি। না, তেল তো আছে রে, তেল ভর্তি আছে, মনে হয় ইঞ্জিনে ডিস্টার্ব দিছে। এক কাম কর, ধাক্কা দে তো। কি করছো? আমি ধাক্কা দিব? সমস্যা কি? দে ধাক্কা দে, ধাক্কা দে, জোরে দে, জোরে দে, আরে আরে জোরে দে। না খেয়ে থাকিস নাকি? যাচ্ছে না তো। আরো জোরে, আরো জোরে। খারা 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 খারা। এবার দে, এবার দে, এবার দে, ফেলা দে, ফেলা দে। জোরে ধাক্কা দে। দিচ্ছি তো। দিচ্ছি তো, কি না খেয়ে থাকিস? এত ভারী কিসের জন্য? ভারী হবি নাকি? মরা গরু। আল্লাহ 2 নাম্বার হুন্ডা দিল দিয়া খালি স্টার্ট বন্ধ হয়ে যায়। তুই মনে না খেয়ে থাকিস, তাই না? যাক, ফসকে গেল যে। কোনো কিছু ফসকায় না রে বিটি। এই দেখো, আরেক কালছিল আমার ভিডিও হয়ে গেছে। দেখি। বিয়ের পর কত করে কইছিলাম একখান হুন্ডা কিনেন, সে সময় তো কিনলেন না। ও টেরও পাইলো না, কিন্তু এত বড় একখান সিনেমার ভিডিও হয়ে গেল। যে মানুষ সাইকেল চালাতে যায়, রাস্তা থুয়ে পাগারে যায় পড়ে, তার সাথে আমি কি পাগল হয়েছি হুন্ডায় উঠবো? এরকম কারো পারমিশন ছাড়া তার ভিডিও করা, ছবি তোলা রীতিমতো একটা বড় অপরাধ। কিছুদিন পরে দুলি ভাইয়ের হুন্ডাই করে ঘুরতে পারবি। এক জকেট মার্কা হুন্ডা নিয়ে কত যে ভাব দেখায়। জকেট মার্কা হুন্ডা হলেও হুন্ডা খান কিন্তু তার নিজে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।